বিয়েবাড়ি বলতে আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে বিরিয়ানি, চাপ, কষা মাংস। তেমনই আরেকটা ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে সেটা এখন খুব একটা পরিচিত না হলেও একটা সময় কিন্তু এই ছবিটাই মানুষের কাছে পরিচিত ছিল। সেটা হচ্ছে কলা পাতায় সরু চালের সাদা ভাত, লঙ্কা, লেবু, নুন, তার সঙ্গে থাকতো মিক্স সবজি, ছোলার ডাল, মাছের ভাজা বা মাছের কালিয়া, আর থাকতো চিকেন কষা বা মাটন কষা, আর থাকতো মাটির ভাঁড়ে জল। আর সেই সব পরিবেশন করতেন বাড়ির আত্মীয় স্বজনরা আর পাড়ার দাদা কাকারা। এই সব ছবি এখন অতীত। আজকে সব কিছু না হলেও একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে মিক্স সবজি। সেটার টেস্ট হবে একেবারে বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব শীতের টাটকা সবজি, যেটাই হাতের কাছে পাবো সেটাই নিয়ে নেব। আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেইগুলোই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি সিম, ফুলকপি, কুমড়ো সামান্য, বিনস, আর দিয়েছি গাজর, আলু, এইগুলোই। আর একটা টমেটো লেগেছিল সঙ্গে। চাইলে এখানে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। আর সবজি যেগুলো কেটেছি তার সাইজগুলোও দেখে নিন, না বেশি ছোট, না খুব বেশি বড়। এইরকমভাবেই ডুমো ডুমো করে সবজিগুলো কেটে নিতে হবে। আসলে তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে কিভাবে আপনি সবজিগুলোকে কাটছেন আর কোন হাঁড়িতে কিভাবে রান্না করছেন। আর নিয়ে নিয়েছি এখানে মশলাপাতির মধ্যে চার মগজ, কিশমিশ, কিছুটা পোস্ত, আর নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম। কিশমিশটা আমি এই জন্যই দিয়েছি যে আমি চিনি এতে ব্যবহার করব না। আপনারা চাইলে কিশমিশের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে লঙ্কা আর আদা। সবগুলোকেই বেটে ফেলবো। টমেটোটাকে প্রথমে বেটে নিয়েছি খুব ভালো করে। এবারে বেটে নেব বাকি মশলাগুলোকে। মশলা বাটার সময় সবগুলোকে খুব ভালো করে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। তারপর জল দিয়ে একেবারে মিহি পেস্ট করে নেব। এই যে দেখুন, আমাদের মিহি পেস্ট একদম হয়ে গেছে। এবারে লঙ্কা আর আদাটাকেও খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। নিয়েছি এখানে আমি একটা ননস্টিকি প্যান। আপনারা চাইলে যে কোনো কড়াই ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আমি এখানে সাদা তেলে প্রথমে সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে শুধু ঘিও ভাজতে পারেন বা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও ভাজতে পারেন। তবে সর্ষের তেলটা দেবো না, কেননা এই সবজির রঙটা একেবারে সাদা হবে। আর সবজিগুলোকে ভাজবো যখন, চেষ্টা করব 80% যেন সেদ্ধ হয়ে যায়। আর প্রত্যেকটা সবজি একটা একটা দেব, তার সঙ্গে সেই সবজির অনুযায়ী লবণ দেব। দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে আঁচটা কিন্তু এখানে থাকবে আমার হাইয়ের দিকেই, কেননা খুব লো আঁচ করলে কী হবে, সবজি থেকে জল বেরিয়ে যাবে, ভাজা ঠিক মতো হবে না। যেই সবজি যতটা সময় লাগে সেদ্ধ হতে, তাকে ঠিক সেই রকম পর পর দিয়ে যাব আমি। সবজিগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি খানিকটা। তবে খুব কম ঘি দেবো, কেননা যে মশলাগুলো আমি ব্যবহার করবো, যেমন কাজু, চারমগজ, পোস্ত, এদের নিজস্ব তেল আছে, তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কেননা এই তেলগুলোই পরে আবার বেরোবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে আদা আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা থেকে খুব ভালোভাবে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো এখানে টমেটো বাটা। টমেটো বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো এখানে বাটা মশলাটা। বাটা মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি তেল জমে বেরিয়ে যাবে না মশলা থেকে। দেখতে হবে কড়া থেকে যখন মশলাটা ছেড়ে আসতে, জানতে হবে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে সবজিগুলো। আচ্ছা, এই সময় আঁচটা কিন্তু আমি রাখবো লো টু মিডিয়ামে। খুব ভালো করে সবজিতে মশলাগুলোকে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এতে গরম জল সামান্য। খুব বেশি জল দেব না, কেননা এটা খুব বেশি ঝোল ঝোল হয় না, গা মাখা হয়। তবে এখানে আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অনুষ্ঠান বাড়িতে করে। সেটা হচ্ছে ঝোল দেয়া হয়, কিন্তু সেটাকে ঠিক রাখার জন্য দেয়া হয় এতে ময়দা গুলে, জলে ময়দা গুলে নিয়ে সেটা যখন এরকমভাবে ফুটবে ঝোলটা, সেই সময় দিয়ে দেওয়া হয়। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলে কি হয়, সবজিতে ঝোল থাকলেও জল কেটে যাবে না সেই ঝোল থেকে। তাই অনুষ্ঠান বাড়িতে অনেকটা একসঙ্গে রান্না করতে হয়, তো এই টিপসটা
ওরা ফলো করে, রাঁধুনিরা। এবারে আমার মিক্স ভেজ রেডি হয়ে গেলে দিয়ে দেবো এখানে আরও 1 চামচ ঘি। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মজে যায়। আজ আমি এটাকে সার্ভ করেছিলাম ফুলকো লুচি দিয়ে। আপনারা চাইলে বাসন্তী পোলাও, সাদা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। সামনে সরস্বতী পুজো, কড়াইশুঁটির কচুরি, সাদা আলুর দম, বাঁধাকপির চচ্চড়ি তো অনেক হলো। এবার সরস্বতী পুজো তাহলে অবশ্যই ট্রাই করুন এই মিক্স ভেজ আর ফুলকো লুচি। করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, যাতে করে আমার এই রেসিপিগুলো আপনারাও ট্রাই করতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।